বন্ধুরা, আজ আমি লোটে মাছ বানাবো। আপনারা দেখুন কিভাবে লোটে মাছটা বানানো হয়। প্রথমে হলুদ দিলাম, তারপর দিলাম লবণ, তারপর দিলাম একটু লঙ্কার গুঁড়ি, দিয়ে এটা ভালো করে মাখিয়ে রাখবো। দেবো একটু সর্ষের তেল অল্প করে। এটা মাখিয়ে রাখলাম। এবার আমি নিয়েছি লঙ্কা, রসুন আর পেঁয়াজ, এর সাথে ডিম করব। সমস্ত মশলাগুলো পেস্ট করে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি। এবার ওই মাছের মধ্যে দিয়ে এটা মেখে নেব। মেখে একটু রেখে, লোটে মাছের জন্য আলু কেটে রেখেছিলাম, আলুটা দেব। ধুয়ে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দেবো, ভাজা ভাজা হোক। এবার ঢাকা দেবো। আলুটা আমার ভাজা হয়ে এসছে, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু অল্প করে লবণ দেব। এবার একটু তেজপাতা দেবো, কালো থেকে আগে দিয়েছিলাম। এবার একটু টমেটো কুচি দেব। এবার এটা আমার হয়ে যাচ্ছে ভাজা, এটা আমি তুলে নেব। এবার এই যে মাছগুলো, মশলা মাখানো মাছগুলো দিয়ে দিলাম। লোটে মাছটা শুকনো হয়ে গেছে, লোটে মাছটা শুকনো হয়ে গেছে, একদম ভিজে গেছে। গোটা গোটা কেউ খায় না আমরা, আর গোটা আমি করতে পারিও না। তো ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো, আলু সবের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি নাড়িয়ে নেব। তো এবার আমি নাড়াচাড়া করে এটাকে নাড়িয়ে নেব। আমার হয়ে যাচ্ছে। নামাবার আগে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ব্যাস আমার হয়ে গেল লোটে মাছ। শুকনো করে আলু দিয়ে করি, অনেকে এ দিয়ে খায়। আসলে আমি এটা না, ফোনটা আমি স্ট্যান্ড নেই বলে আমি এক হাত দিয়ে ফোনটা ধরেছি আর এক হাত দিয়ে এটা করছি বন্ধুরা। তো হয়তো খারাপ হতেই পারে, তো আমি এরকমভাবেই করেছি এটা। আপনারা এইভাবে আলু দিয়ে খেতে পারেন, বা আপনারা এমনি যেরকম মন চায় আপনারা ঝুরঝুরাও খেতে পারেন। তো আমি ঝুরঝুরা করিনি, আমি আলু দিয়ে এইভাবে এটা করেছি। হয়ে গেছে। তো বন্ধুরা, আমি লোটে মাছ রান্না করেছি। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আমি সব কিছু দিয়ে মাখা মাখা করে বানিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা সব দিয়ে, উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো হয়তো আপনাদের পছন্দ হবে কি জানি, কিন্তু আমি যেভাবে বানিয়েছি আপনারাও এইভাবে একদিন করে খেয়ে দেখবেন সব রকমভাবে।